মাই চ্যানেল ফুডি রিঙ্কু। সবাইকে রামনারায়ণ রাম। আজকে আমি চলে এসেছি আমাদের এখনকার লাঞ্চ নিয়ে। আমার সঙ্গে আছে কিন্তু এই আলাপ করে দিন আমার মেয়ে, আমার বড় মেয়ে। হাই বলো। হাই। তো চলো আজকে আমরা খাবো কচু বাটা। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে মান কচু বাটা, এই হচ্ছে কচুর লতি, কুমড়ো শাকের তরকারি, আর হচ্ছে রুই মাছের ঝোল, ধনে পাতা দিয়ে পাতলা ঝোল, আর আছে তোমার তেঁতুলের চাটনি। এই দেখো বন্ধুরা, তেঁতুলের চাটনি, আর সাথে আছে স্যালাড। তো চলো বন্ধুরা, একদম মজাদার খাবার, অনেকদিন পর আসলাম তোমাদের সামনে। তো খাওয়া শুরু করি। একটু তেঁতুলের চাটনি দিয়ে মান কচু বাটাটা দেখি খেয়ে কেমন হয়। দারুণ হয়েছে। এমনিতেই মানে কচু জাতীয় জিনিস আমরা ভীষণ পছন্দ করি। শুধু রান্না করতেই যা একটু ধরো কষ্ট হয়, কিছু কিছু কচু আছে ভীষণ হাত মানে ফুটফুট করে, ওই যা, কিন্তু খেতে কিন্তু হেভি দুর্দান্ত। আমাদের ঘরে কচুলতি রান্না করলে বন্ধুরা, আমরা 3 জন মানুষ, 1 কেজি কচুলতি আনলে একদম একবেলাতে সাফ। দুর্দান্ত। আমার তো মনে হচ্ছে আর কিছু লাগবেই না। একটু চাটনি নিয়ে নে, দানা নেবে না, একটুখানি সেটাই নিয়ে নে। হেভি হয়েছে, হেভি। আর এই মান কচু বাটাটা কে মেখেছে বলো তো? মেখেছে আমার জামাই। ও আবার এই সমস্ত মানে ফল মাখা নানা রকম দুর্দান্ত করে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। শুভকে রাত্রে বলতে হবে একটুখানি তেঁতুলের চাটনি দিয়ে কচুটা খা। এটা আরো ভালো হয়েছে। ও দুর্দান্ত হয়েছে। আমার আফসোস হচ্ছে বন্ধুরা, যে কাশ আমি আরেকটু বেশি ভাত খেতে পারতাম, তাহলে কচু বাটা দিয়ে খেতাম। লতিটাও খুব ভালো হয়েছে। মেয়ে আমাকে বলছিল যে মা তুমি লতিটা ভাপিয়ে নাও, গলা ধরতে পারে। আমি বলছি না, দেখ আমি যেভাবে করি একদিন খেয়ে দেখ, একটু গলা ধরে না। আমি ডিরেক্ট কড়াইতে দিয়ে করি, আমি আগে ভাপিয়ে নিই না। আজকে সেইভাবেই করেছি। এবার খেয়ে ওরা বলুক কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো। কেমন হয়েছে? ভালো হয়েছে না? এরপর থেকে এভাবেই করবি, একটু গলা ধরবে। আজকে সকালবেলা আমরা এসেছি আমার বড় মেয়ের বাড়িতে। তো মা মেয়ের তো একসঙ্গে ভিডিও হয়নি, মেয়ে বললো মা চলো আজকে আমরা দুজনে একসাথে ভিডিও করি। ঠিক আছে।
আগের ভিডিওতে আমি মাছের তেলের তরকারি নিয়ে বসেছিলাম। তো আমার এক বন্ধু জিজ্ঞেস করছে কিভাবে তেলটা রান্না করা হয়েছে। ওরা কখনো মানে মাছের তেলের তরকারি করে খায়নি, হয়তো বড়া খেয়েছে। আমি বলে দিলাম, খুব ভালো করে শুনে নিল। আমি বললাম যে বাড়িতে করে দেখুন, একদিন করলে যদি ঠিকঠাকভাবে রান্না করা যায় তাহলে এরপর থেকে নিজেরাই মাছের তেলের তরকারি করেই খাবে। আমি পরে জিজ্ঞেস করবো, জানবো, খোঁজ নেবো যে কেমন হয়েছে, করেছে কিনা। দোতলা থেকে পড়ে গেছে, কি করবো বলো? পড়ে গেলে তো তুলতেই হবে। কুমড়ো শাকটা কেমন লাগছে? খুব ভালো ভালো ছিল। এই কুমড়ো শাকটা আমাদের বাড়ি নিয়ে এসেছি, সেখানে থাকবো দুদিন। মানে শাকটা কাটা হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওখানে গিয়ে রান্না হবে। ঘিটা দেওয়াতে কিন্তু ভালো লাগবে। তোমরা কেউ কুমড়ো শাকে ঘি দাও কিনা আমি জানি না, অনেকেই দেয় না, আমিও সাধারণত দিই না। নিরামিষ করেছি, মেয়ে বলছে মা একটু ঘি দাও, ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে দে। তো ঘি দিয়েছে নামানোর আগে, সত্যি খুব সুন্দর হয়েছে। মানে ঘিয়ের গন্ধতে আরও মানে এর মানে কী বলবো, এর মানটাকে আরও বাড়িয়ে দিয়েছে তরকারি। কুমড়ো শাকে অনেকে চিংড়ি মাছ দিয়েও করে, যেমন লাউ চিংড়ি করে, লাউ শাকে চিংড়ি দেয়, কুমড়ো শাকে অনেকে দেয়। কিন্তু যেহেতু চিংড়ি মাছ আমি খুব একটা আমরা আমাদের ফ্যামিলিতে খুব একটা আমরা খাই না। আমি তো মানে তাও
আমার বড় জামাইয়ের পাল্লায় করে চিংড়ি মাছ আমার খাওয়া হয়ে গেছে। আমাকে দিয়েছো? হুম, মাছের জন্য ঝোল কম করা হয়েছে, এটা ঠিক আছে, বেশি তাহলে ঠিক আছে। অনেকদিন পাঁপড় ভাজা খাই না, আমার তো ভালোই হতো। পাঁপড় আনাও হয় না। আমার আবার যে সে সব পাঁপড় খেতে ভালো লাগে না। আমার হলুদ রঙের যে মাদুরি পাঁপড়গুলো বড় বড়, আমি একমাত্র ওই পাঁপড়ই ভালোবাসি, এছাড়া অন্য পাঁপড়, ব্যাট পাঁপড় তো আমার একদম পছন্দ না, একদম ভালো লাগে না খেতে। না, আরেকটা পাঁপড় খেয়েছি যেটা আমার গরমে খাইয়েছিল মশলা এখানে এসে, চিংড়ি পাঁপড়, সেটা খুব দুর্দান্ত, খুব সুন্দর লেগেছে খেতে। ইভেন আমার হাজব্যান্ডও, যদিও ওকে আগে থেকে বলা হয়নি যে এটা কিসের পাঁপড়, কারণ ও তো চিংড়ি মাছ খায় না, এবার ওকে তো ভেজে দেওয়া হয়েছে, ও তো দুটো মুখে দিয়ে বলছে, বাহ পাঁপড়টা খুব সুন্দর তো খেতে, স্বাদ আছে, কিন্তু তোমার ভালো লেগেছে? হ্যাঁ, ভীষণ টেস্টি। আমরা তো বলেই নিয়েছি, যদি বলতাম যে চিংড়ি মাছের পাঁপড় তাহলে ও খেতই না। খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বলেছি, বলো তো এটা কিসের পাঁপড়? কিসের পাঁপড়? এমনি পাঁপড়। যে বলেছে চিংড়ি মাছ, তাই এ বাবা, চিংড়ি মাছের পাঁপড় খেয়ে নিলাম। আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেছে আবার কি? ধনে পাতার ইয়েটা, গন্ধটাতে ভালো লাগছে না? পাতলা করে, মানে তাজা মাছের ঝোল পাতলা করে করলে সেখানে একটু ধনে পাতা দিলে দুর্দান্ত লাগে খেতে। আমার ছোটো মেয়ে আবার ধনে পাতা দিয়ে কোনো তরকারি খাবে না, ও শুধু ধনে পাতা চাটনি, ধনে পাতা বাটা একটু ভালো খাবে। দেশি ধনে পাতার গন্ধটা ভালো, আর বিলাতি ধনে পাতা এগুলো দেশি ধনে পাতা। বিলাতি ধনে পাতা কোনগুলো বলতো? বড় বড়। পাতা ছোটো ছোটো সুতোর মতো চিকন চিকন থাকে না, ও আচ্ছা, ওগুলো। আরেক ধরনের আছে বিলাতি ধনে পাতা, এই যে লম্বা লম্বা, মামাইদের বাড়িতে অনেক ছিল না, সেই ওদের ওখানে অনেকগুলো শিকড়ে বেড়ে যায়, শিকড় একটা লাগাবি আরো 10টা বেড়ে যাবে, যেমন ধানকুনি পাতা শিকড়ে শিকড়ে বেড়ে যায় ওটা। এই যে কাটা বেছে মাছ খাওয়া,
অনেকেই ভুলে গেছি। একটুখানি নিয়ে মাথাগুলা জানা চুষে ফেলে দিই। এটা আমাদের পার্সোনাল ল্যাঙ্গুয়েজ। সবাই বুঝবে না। কেউই বুঝবে না যদি না পাসওয়ার্ড বলে দেওয়া হয়। বুঝতে পারবে না। সৌভিক আজও শেখার জন্য ঝটপট করে বলো না, বলো না। ওর সামনে আরো বেশি করে বলি। প্রোগ্রামে গেলে হয়তো বাবা আছে, আমি ওর সামনে শুনিয়ে বললাম, এটা তোমার কতক্ষণে এই কি বললে, কি বললে, বলো না, কি বললে। মানুষদের না ওটাকে বোঝা করার চেষ্টা করে। কাটা বাঁচতে বাঁচতে না আমার পেট ভরে যায়, খেতে লাগে না। খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি খেতে হবে। এসব জায়গায় বুঝতে পারছি না, তো থালা হাফিজ হয়ে যাচ্ছে। ন্যাচারালি আমি এত তাড়াতাড়ি খাই না, মানে খেতে পারি না। আজকে এত খিদে পেয়েছে আমি তো সেটাই ফলো করে যাচ্ছি, কবা কবা। যে তুই কি এত তাড়াতাড়ি খাস না। না আজকে নো ডাউট রান্নাগুলো ভালো হয়েছে। হ্যাঁ, মাছের জায়গায় একটু মটন হলে জমে গেছে। মাঝখানে সেদিন মটন হলো, মটন হয়েছে বুঝেছো বন্ধুরা, চিকেন মটন দুটোই হয়েছে। কিন্তু রান্নাবান্না সেরে মানে ওই দিক রান্নাঘরে কাজকর্ম সেরে উঠতে উঠতে এতটাই বেলা হয়ে গেছে। এবার একবার ভাবলাম কি যে ভিডিও করি, আবার ভাবলাম যে না এত জোর খেতে হয়েছে আমি থাকতে পারছি না, আচ্ছা আগে আমি খেয়ে নিই, ভিডিও আমার পরে হবে। সেদিন আর ভিডিও হলো না, বানাতে পারলাম না তোমাদের জন্য, আগে খেয়ে নিয়েছি। আচ্ছা জলটা সুন্দর হয়েছে, সবাই নাই ভালো হয়েছে। ও যখন বলছো খুব ঝাল হবে, অতটা না না ঝাল হবে কি, ঝালই তো হয়নি, ঘুরে বলছো। কচুটাই যাই একটু মানে মনে হয়েছে একটু ঝাল ঝাল ভাব আছে কচুটার মধ্যে, এছাড়া মাছের ঝোল তো কিছুই ঝাল হয়নি। তুই দুখানা বেটে দিয়েছিস তো লঙ্কা, একটুখানি হাতে দিলাম, ওটা দিলে আর একটু হয়। আর আমার বাবা খেতে পারবে না, বেশি ভালো লাগে। না ঝাল হয়নি, তোর বাবার অসুবিধা হবে না। জানো তো বন্ধুরা, আমাদের ফ্যামিলিতে আমি আর আমার ছোটো মেয়ে সবচেয়ে বেশি ঝাল খাই। আমার বড় মেয়ে অতটা মানে খেতে পারতো না, এখন বিয়ের পরে দেখছি ও একটু ঝাল খাওয়া শিখেছে। ছোটো মেয়ে একই জায়গায় দাঁড়িয়ে আছে, ও ভালোই ঝাল খেতে পারে। আর আমার হাজব্যান্ড তো একদম ঝাল খেতে পারে না, ঝাল একটু বেশি হলেই খুব রেগে যায়।
তোমরা বলো না, একটু মাংস টাংস রান্না হলে যদি একটু ঝাল না হয় ভালো লাগে? বেশ মাংস খাওয়ার পরে একটু শুষাবে, এই ভাতটা থাকবে। কি রে, শশা খেয়ে নে। হুম, না আমি কটা নিচ্ছি, তুই কটা খেয়ে নে, কেন হজম হয়ে যাবে। চাটনিটা কি পরে দেবে? হুম, এই এতটা আমি খাবো না, একটু খা। আমি তো ভেবেছি কচুটা না জানি কেমন হবে, তুই নিবি, ওই জন্য নিয়ে এসেছি। একজন সিসিটিভি কাজ করছে। কেন? পাকাতে ফুলের চাটনি আমার জামাই বানিয়েছে। আচার। হুম, আচার। সরি, আচার দুর্দান্ত হয়েছে। ওকে একটু একটু করে ছোটো ছোটো খেতে ও। ভালো জিনিসের কিচ্ছু ছাড়তে নেই বলো। এগুলো খাবো মজা করে। তো হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া ফিনিশ একদম। দেখো সবার, আমাদের দুদিনেরই কিন্তু সব কিছু ফাঁকা। আজকের প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছে আর মজা করে খেয়েছি, অনেক গল্প বলতে বলতে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে। তো চলো টাটা, আজকের মতো টাটা। নেক্সট আবার দেখা হবে আরেক রকম ভিডিও নিয়ে, ঠিক আছে?